আপনার মধ্যেও সেই শক্তিটা আছে যা প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে। আমার সামনে একজন ভদ্রলোক যিনি মর্নিং ওয়াক করছেন, উনি তো প্রায় 80 বছর বয়স, উনিও তো পারছেন। সেই ভাঙা ডালটার দিকে তাকিয়ে থাকলে না কি ভীষণ মন খারাপ হয়। যারা হাজব্যান্ডের চাকরি সূত্রে আমার মতন বাইরে আছো তারা রিলেট করতে পারবে, তাই না? আপনার কত বয়স এটা কোনো ম্যাটার করে না কিন্তু আজকের দিনে, মানে 60, 70, 75, 80 যাই হোক, সকালবেলা উঠুন, সকালবেলা উঠে মর্নিং ওয়াক করুন, শরীরটাকে সুস্থ রাখুন। আরে কেন পারবেন না আপনিও পারবেন। পাহাড়ে জঙ্গলে ক্যাম্পিং করতে, সমুদ্রের ধারে বসে বন্ধুদের সঙ্গে ক্যাম্প করে তাদের সঙ্গে বারবিকিউ করে এনজয় করতে আপনিও পারবেন। আপনার মধ্যেও সেই শক্তিটা আছে যা প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে। আমার সামনে একজন ভদ্রলোক যিনি মর্নিং ওয়াক করছেন, উনি তো প্রায় 80 বছর বয়স, উনিও তো পারছেন। শরীরটাকে সুস্থ রাখার চেষ্টা করুন, ভেঙে পড়বেন না। সকালে উঠুন, সকালে উঠেই বেরিয়ে পড়ুন মর্নিং ওয়াক করতে। আমি বলছি দেখবেন সুস্থ লাগবে। শরীর সুস্থ থাকলেই মন সুস্থ হয়, আর মন সুস্থ হলেই আপনি আবার পুরনো বন্ধুদেরকে, ছোটোবেলাকার বন্ধুদেরকে খুঁজে পাবেন। তাদেরকে ডাকুন, তাদেরকে নিয়ে চলে যান সমুদ্রের ধারে, ক্যাম্প করুন, পাহাড়ের ওপরে গিয়ে থাকুন 2 দিন। দেখুন 10 বছর জীবনটা আরও বেড়ে যাবে। আপনি আপনার নাতি পুতির সঙ্গে আরও কটা দিন ভালোভাবে কাটাতে পারবেন। দেখুন আমার সামনে যে ভদ্রলোক হাঁটছেন, মর্নিং ওয়াক করছেন, তাকে দেখুন আর ইন্সপায়ার্ড হন। আমি আর বাবার না এই কাছে এই কি স্টোরটার নাম বাবাই? মাস্টার চপে যাচ্ছি। একটু ও কিমা খেতে চাইছে, তো ওকে বললাম তুই আমার সঙ্গে চ, ওকে ছেড়ে দিই আমি ওখানে গিয়ে, আবার নিয়ে আবার ওকে বাড়িতে ফেরত দিয়ে যাবো। ফোন কর। ও আজকে ইচ্ছে হয়েছে একটুখানি মাটন কিমা খাওয়ার, তো ওকে বললাম চল তুই আমার সঙ্গে, তোকে গাড়িতে করে নিয়ে যাই, ও কিনে তারপরে আবার ওকে আমি ঘরে ড্রপ করে যাব, তাই তো বাবা? হ্যাঁ। তোমার পছন্দ, খেতে ভালো লাগে তোমার? খুব ভালো লাগে। চল। আমার মাটনের থেকেও বেশি মাটন কিমা ভালো লাগে। আচ্ছা আমি আর বাবা এসে গেছি। বাবা তোমার ভালো লাগে না এটা? ওর একটু না এই মিট প্রোডাক্টস মধ্যে মেইন জিনিস হচ্ছে ওর পছন্দ হচ্ছে কিমা, তার সঙ্গে তোমার কি বলে কালিজি যেগুলো হয়, মানে লিভার যেটাকে বলে, ওটাও সৌমি খুব ভালো বানায় আর খেতেও ভালোবাসে। আমার এখন তো চলবে না, ও খাক, সৌমি খাক। মঞ্জিত 5-6 দিনের ছুটি কাটিয়ে এসছে আর আমাকে কয়েকটা ভিডিও পাঠিয়েছে, মানে ইউ ওন্ট বিলিভ, ওদের পিকনিক করার জায়গাগুলো দেখলে তোমরা না অবাক হয়ে যাবে। পাহাড়ের উপরে গিয়ে পুরো শুনশান, বলছে স্যার 4-5 কিলোমিটার অব্দি কেউ কোথাও নেই, উই ওয়ার দ্য অনলি পার্সনস হু আর ডুইং দ্য এনজয়িং দ্য পার্টি and doing the खाना वाना बनाना and everything. So पूरा यही मंजीत ऐसे मंजीत आवाज द पार्टी कैसा रहा है भाई तेरा? पार्टी बहुत अच्छी थी और एक अच्छा व्यू था। हाँ। और दूर 3-4 किलोमीटर तक कोई नहीं था। हाँ, तो पहाड़, अच्छा पहाड़ों के बीच में। हाँ और भाई और खाया पिया एंजॉय किया, बहुत मजा आया भाई। আমারও আমিও বলেছি একবার যে মঞ্জিত মেরে কো একবার লে চললাম, সাথ চলেंगे, আমরা সঙ্গে যাবো, পাহাড়ে গিয়ে আমরা একটা প্রোগ্রাম করবো, পার্টি করবো, ওখানেই রান্না বান্না হবে, ওখানেই খাওয়া দাওয়া করবো। তোমাদেরকে ভিডিও ক্লিপিংসটা দেখাচ্ছি, একটু দেখো আর লিখে আমাকে জানাও যে তোমরা কে কে ইন্টারেস্টেড আছো এরকম পাহাড়ে গিয়ে এরকম পার্টি করতে, প্রোগ্রাম করতে, মানে পিকনিক করতে। আজকে শোভন আমার বাবার সঙ্গে অফিস বেরোনোর সময় দেখলে তোমরা গেল, ও আজকে মাটনটা এনে দিয়েছে, কেমন বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমি এখন মাটনটা এই যে পেঁয়াজটা কষেছি, পেঁয়াজ রসুন আদা, আর বানাবো মাটন মিন্সটা।
এই জিজি প্ল্যান্টটার না একটা ছোট্ট চারা গত 5-6 দিন ধরেই দেখছিলাম, ভাবছিলাম একটু চারাটা বড় হোক, তো ওই চারাটাকে আর কি ওখান থেকে তুলে আর একটা নতুন টবে লাগালাম। তো মনে হলো এই ছোট ছোট মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করি। আমরা জানো তো এখানে রেন্টে থাকি, তো যখন আর কি বাড়ি শিফট হয়, মানে বাড়ি চেঞ্জ করার সময়, তখন প্যাকার্স মুভার্সরা না মানে ভালো করে ওরা নিশ্চয়ই নিয়ে যায়, তবুও না সে কোনো মানি প্ল্যান্টের আর কি সেই ডালটা কেটে ছিঁড়িতে পড়ে থাকলো, কোনো গাছের একটা ডাল ভেঙে গেল, সেই ভাঙা ডালটার দিকে তাকিয়ে থাকলে না কি ভীষণ মন খারাপ হয়। যারা হাজবেন্ডের চাকরি সূত্রে আমার মতন বাইরে আছো তারা রিলেট করতে পারবে, তাই না? রেন্টে এই গাছ করার ভীষণ কষ্ট গো। দেখো সেই গোলাপ গাছটার কথা মনে আছে? সেই ঝড়ে গাছটা কেমন সব ফুল শুদ্ধ ডালগুলো ভেঙে গেছিল সেই ভীষণ একটা ঝড়ে, কিন্তু এখন তো খুব ভালো করে রোদ উঠছে, গাছটা তাই কচি পাতায় ভরে গেছে। তাই ভাবলাম যে গাছটার জন্য তোমাদের কত মন খারাপ হয়েছিল আজ দেখাই, তোমরাও আমার মতন ঠিক আনন্দ পাবে। আমরা যখন প্রথম মোহালি আসি 2020 মার্চে আমরা এসেছি, তো তখন না জাস্ট ওই কোভিড লকডাউনটা স্টার্ট হয়েছে, তো তখন তো আমরা এখানে মাটন পেতামই না। পরে না এখানে পাঞ্জাব স্টোর হলো, ওখানে খুব ভালো মাটন পাওয়া যেত। আর এই রিসেন্টলি একটা মাস্টার চপ বলে দোকান হয়েছে, রিসেন্টলি না লাস্ট 1 year হলো, এখানে না ভীষণ ভালো কোয়ালিটির মাটন, চিকেন, তারপর তুমি যেমন যেটা চাইবে, মাটন মিন্স, লিভার, তারপর চিকেন তোমার লেগ পিস হলো, চিকেন উইং পিস হলো, তারপর চিকেন মিন্স, মানে তোমার যে জায়গাটা পার্টিকুলার চাই সবটাই পাওয়া যায়। আচ্ছা, তোমাদেরকে একটা কথা বলি। ডে আফটার টুমরো 23rd ফেব্রুয়ারি আমাদের মানে আমার আর সৌমির একটা খুব স্পেশাল ডে। মানে ওয়ে ব্যাক ইন 2005 উই গট ম্যারেড, আর আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি সেদিনকে। সৌমি, কেমন লাগছে? হ্যাঁ, ক বছর হয়ে গেল? 20 বছর হয়ে গেল। 20 বছর আমাদের পথ চলা একসঙ্গে। তোমরা আমাদেরকে মানে যেমনভাবে ভালোবাসা দিচ্ছ ওরকম আরও ভালোবাসা দাও, বড়রা আমাদেরকে ব্লেস করো যাতে আমরা আরও সুন্দরভাবে এভাবে পথ চলতে পারি। আচ্ছা, কালকে মানে 23rd ফেব্রুয়ারিতে আমি সোহম আর সৌমি একটা দারুণ জায়গায় ঘুরতে যাচ্ছি, পাহাড়ি জায়গা, আমাদের এখান থেকে খুবই কাছে। কালকে রিভিল করব, কালকে ভিডিওটা কিন্তু দেখো, মানে পরশু যেটা আসবে আমাদের 23rd ফেব্রুয়ারি সেদিনকে যেটা আসবে, কালকে ওটা রিভিল করবো। আর তারপরের দিন আমরা দেখতে পাবো আমরা পাহাড়ে কোথায় যাচ্ছি। একটা দারুণ পাহাড়ি জায়গা, দারুণ হিল স্টেশন। আমরা সকালবেলায় যাব আর গিয়ে দুপুরের কিছু লাঞ্চ টাঞ্চ করে আবার উইল বি ব্যাক ইন দ্য ইভিনিং। তো দেখতে থাকো আর আমাদের সঙ্গে পথ চলতে থাকো, ঠিক আছে? তাহলে একটু আগেই ডিউটি থেকে ফিরলাম, আবার 1 কাপ চায়ের ফরমাইশ করে ফেলেছি, চাটা খাবো, তারপরে ভিডিওটা আপলোড করবো, কালকে তোমরা দেখতে পাবে, ঠিক আছে? তাহলে আজকের মতন এত থাক, দেখা হবে আর কালকে তোমাদের সঙ্গে। ততক্ষণের জন্য ভালোবাসবে আর ভালো থাকবে। গুড নাইট, অনির্বাণ।